নমস্কার, কথার কলেজে আপনাদের স্বাগত। আমি আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু বিষয়টা আমার মনে হয় আলোচনা করা দরকার। আমি আমার পছন্দের বিষয়, আমার অভিরুচি অনুযায়ী আলোচনা করি। ইতিহাস ছাড়া কারোর কাছে আমার কোনো দায়বদ্ধতা নেই। ভালো লাগলে শুনবেন, না ভালো লাগলে শুনবেন, মন্তব্য করবেন। কড়া, মিষ্টি সব ধরনের মন্তব্যই আমি গ্রহণ করি, অসুবিধে নেই। উপনিষদ তো বলেইছে, ভিন্ন রুচির হি লোকা। সুতরাং যার যেরকম অভিরুচি সে সেভাবে বলবেন, নিশ্চয়ই বলবেন। তবে আমার দায়বদ্ধতা শুধু ইতিহাসের কাছে, ঘটনার কাছে, বাস্তব ঘটনার কাছে। আজকের বিষয়বস্তু বাংলা মাধ্যমের স্কুল থেকে এবং পশ্চিমবাংলার শিক্ষা থেকে ইংরেজি তুলে দেওয়া। এখন ইংরেজি যে তুলে দেওয়া হয়েছিল সেই বিষয়টা আবার ফিরে এসছে ইংরেজি, কিন্তু 22-23টা ব্যাচ বেরিয়ে গেছে যারা ইংরেজি কিছু না জেনে বেরিয়েছে। আপনারা বলতেই পারেন যে ইংরেজি কি জানতেই হবে? ভেবে দেখবেন, শুধুমাত্র তর্কের জন্য এই প্রশ্নটা করা যেতেই পারে, কিন্তু বাস্তবে ভারতবর্ষে এখনো যোগসূত্র রাখছে ইংরেজি। কোর্টের কোনো কাগজ ইংরেজি, কোর্টের রায় ইংরেজি, পোস্টাল ব্যাপারগুলো সবই ইংরেজিতে। আমরা বাড়িতে কোনো চিঠি এলে সরকারি, সেটা ইংরেজিতে। ইন্টারভিউ ইংরেজিতে হয়। ইংরেজিকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। ইংরাজি আমাদের অসম্ভব প্রয়োজনীয় ভাষা। আর তাছাড়া ইংরেজি ভাষাটাকে আমরা বাদ দেবই বা কেন? বিশ্ব সাহিত্যের সেতুবন্ধন ইংরাজি। আমরা যখন বুক ফুলিয়ে বলি লা মিজারেবল পড়েছি, তখন লে মিজারেবল কিন্তু ফরাসিতে পড়িনি, ইংরেজিতে পড়েছি। তাহলে ইংরেজি ভাষাটায় বিশ্বের সব অনুবাদ পাওয়া যায়, বাংলা ভাষায় পাওয়া যায় না। বাংলা অগঠিত, এসব কথাই আমি বলছি না। সত্যেন বসু বলেছিলেন, যিনি বলেন বাংলায় বিজ্ঞান চর্চা হয় না, তিনি হয় বাংলা জানেন না, নয় বিজ্ঞান বোঝেন না। ঠিক কথা। আমাদের এই বাংলা ভাষাকে এই স্বাধীনতার পরে এতগুলো বছর চলে গেছে, আমরা এখনো সেই জায়গায় নিয়ে যেতে পারিনি যাতে সমস্ত বিষয়টা বাংলায় করা যায়। আর সেটা সম্ভবও নয়, কারণ ভারতবর্ষ শুধু বাংলা ভাষাভাষীর দেশ তো নয়, সব রকম ভাষাভাষী আছে। হিন্দি এখানে কখনোই সারা ভারতে চলে না, ইংরেজি জানলে মোটামুটি কাজ চালানো যায়। তো ইংরেজি তুলে দিতে ক্ষতিগ্রস্ত। ইংরেজিটা এসেছিল কখন? 1835 সালে এখানে লর্ড বেঙ্গলের হাত ধরে ইংরেজি ভাষা প্রবর্তিত হয়। পরে এই ইংরেজি ভাষা তারপর থেকে আমাদের পূর্বপুরুষ সকলেই ইংরেজিতে পড়াশোনা করেছেন। 3টে পেপার ছিল, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার। সেটা না হয় প্রয়োজনে তুলে দেওয়া হলো। আমাদের সময় 2টো পেপার ছিল, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সেটাও না হয় কমিয়ে দেওয়া হলো। কিন্তু ইংরেজি তুলে দেওয়ার ফলে কি হলো না, সর্বভারতীয় চাকরিগুলো তাদের হয়ে গেল যারা ইংরেজিতে ইংলিশ মিডিয়ামের স্কুলে পড়েছে। ইংরেজি তুলে দেওয়ার পর কি হলো না, ব্যাংকের চাকরিগুলো তাদের হয়ে গেল যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে। সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারে না। আর ইংরেজি তোলার পুরোধা যারা, তারা কেউ বিলাত থেকে ব্যারিস্টার, কেউ সাংস্কৃতিক ফ্যামিলির প্রতিভু, কেউ অধ্যাপক, কেউ ভাষাতত্ত্ব নিয়ে কাজ করছেন। সকলেই কিন্তু মোটামুটি ইংরেজির আশেপাশে আছেন এবং অত্যন্ত ভালোভাবে আছেন। কেউ লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ইংরেজিতে পড়ে আসা। এরা সব বললেন যে না, ইংরেজি নেই চলেগা, আমরা ইংরেজি তুলে দেবো। মাতৃভাষায় শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ, বুঝলাম, কিন্তু তাতে দেখতে হবে তো যে আমার এই ছেলে মেয়েগুলো কোথায় যাবে। এগুলোকে তো চাকরি পেতে হবে, এদের পাবে না, পাচ্ছে না। ব্যাংকে যান, দেখবেন 90% অবাঙালি করছে। না না, এটা কেন্দ্রের বিমাতৃসুলভ ভাবটা নয়। এটা ঘটনা যে ওই যে 22-23টা ব্যাচ বেরিয়েছিল, ওই ব্যাচের ছেলেমেয়েরা সাংঘাতিক উইক।
আর ইংরেজি ভাষাটা এমনই একটা ভাষা যেটা আজকে আন্তর্জাতিক ভাষা, আজকে শার্ট প্যান্ট আন্তর্জাতিক পোশাক। আমরা এখন ধুতি পাঞ্জাবি পড়ি না, তার মানে এই নয় আমরা বাঙালিকে শ্রদ্ধা করি না। বাংলা ভাষা থাকবে, পাশাপাশি ইংরেজি ভাষা থাকবে, অসুবিধা কী আছে? প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, যেটা শেখার মূল বয়স, সেই বয়স থেকে ইংরেজি তুলে দেওয়া হলো। কেন বলা হলো? যুক্তি দেখানো হলো কি না, প্রথম প্রজন্মে যারা লেখাপড়া শিখছে তাদের ছাত্রছাত্রীদের উপরে চাপ কমানো। এই প্রথম প্রজন্মের ছাত্রছাত্রী যারা লেখাপড়া শিখছে তাদের মধ্যে থেকে চাপ পড়াতে গিয়ে এমনই হলো, চাপ কমাতে গিয়ে, যে তাদের পরবর্তীকালে দেখা যাচ্ছে যে দু একজন যারা এদিক ওদিক থেকে বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছেন, স্কুল বোর্ডে ভুল বানান লিখছেন। ছাত্রছাত্রীরা কি শিখবে? চাপ কমানো। এরপরে 2000 সালে পবিত্র সরকার, শিক্ষাবিদ, রবীন্দ্রভারতীর ভিসি ছিলেন, এই পবিত্র সরকার, এই বিদ্বজ্জন, তিনি ইংরেজিকে আবার ফিরিয়ে আনার জন্য সুপারিশ করলেন। ইংরেজি তুলেছিলেন পার্থ দে, সেই সময় শাসক দলের শিক্ষামন্ত্রী, কিন্তু তিনি নিজেকে ইংরেজি জানতেন না। ইংরেজি তুলে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষকে সুশিক্ষিত করে দেওয়া হবে এবং তারা সহজেই গ্র্যাজুয়েট হতে পারবে, ইংরেজির চাপ কমানো হবে, লেখাপড়া শিখতে পারবে। এই ধরনের একটা যুক্তির প্রাবল্য আমি নিজেও কলেজে পড়াবার সময় দেখেছি। অনেক ছেলে মেয়ে বলেছে, স্যার আমাদের তো সুবিধে হয়েছে, আমরা পাশ করে আজ কলেজে আসতে পেরেছি, আপনারা সেটা চাইছেন না। না, আমরা সেটা চাইছি না নয়, আমরা চাইছি তোমরা শিক্ষিত হও। কিন্তু স্বাক্ষর আর শিক্ষিত তো এক জিনিস না। সই করতে পারলে আর শিক্ষিত তো এক বস্তু হলো না। কিন্তু এই যে তোমাদের এখন যে একটা সমস্যা থেকে গেছে, এক লাইন ইংরেজিতে একটা নোট দিতে গেলে তোমাদের অসুবিধা হয়, এই জায়গাটাকে তোমরা ওভারকাম করবে কি করে? শিক্ষার কোনো বয়স নেই, না আছে। অবান্তর অযৌক্তিক কথা কিছু বলা যেতে পারে আইডিওলজিক্যালি, কিন্তু সেগুলো বাস্তবে পরিণত হয় না। তাহলে ইংরেজি তুলে দিয়ে কাদের সাহায্যার্থে তোলা হলো? তাহলে আমি যদি ধরে নিই যে এই ইংরেজি তোলার ভেতরে একটা অসম্ভব কূটনৈতিক চাল ছিল, খুব অপরাধ করব কি যে সেই সমস্ত প্রিভিলেজড ক্লাস যারা উপর দিকে আছে তারা প্রিভিলেজড হোক, তাদের ছেলেমেয়েরা ইংরেজিতে দারুণভাবে পড়াশুনো করুক, বিদেশে যাক, আইআইটিতে পড়ুক, বড় বড় জায়গায়। আইআইটিতে ইংরেজি ছাড়া চলে না, সব জায়গাতে তারা ইংরেজি, ডাক্তারি পড়তে গেলে ইংরেজি ভীষণভাবে কাজে লাগবে। তাহলে আমরা ইংরেজি তুলে দিয়ে উপকারটা করলাম কাদের? হায়ার সেকেন্ডারি শুধু পাস করাবো বলে, না সেকেন্ডারি পাস করাবো বলে? তাও তো সম্ভব হচ্ছে না। সেখানে তো আবার ইংরেজি এসে যাচ্ছে সিক্স থেকে এসে আবার হায়ার সেকেন্ডারি মোটামুটি স্ট্যান্ডার্ড ইংরেজি পরীক্ষা। তো এই যে ব্যবস্থাটা করা হলো, আমি যদি একটাকে কূটনৈতিক চাল ভাবি, খুব খারাপ ভাববো কি, খুব অন্যায় করবো কি, আমি খুব খারাপ লোক হয়ে যাব যদি এটাকে ভাবি। কেননা এটা তো তাই, কারণ সাধারণ ঘরের যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত ঘরের, যারা বিরাট টাকা দিয়ে ইংরাজি মিডিয়াম স্কুলগুলোতে পড়াতে পারবে না, 10,000, তখনকার দিনে 10,000 টাকা, 8,000 টাকা টিউশন ফি দিয়ে, তাদের ছেলেমেয়েরা অশিক্ষিত থেকে যাক, দরকার নেই তাদের। তাদের শিক্ষার চাপ কমিয়ে আমরা তাদের স্বাক্ষর করেছি, শিক্ষিত নয়। আর যাদের ছেলেমেয়েরা পারবে তারা উঠে যাক উপর দিকে, তারা উপরেই থাকবে। কম্পিটিটিভ পরীক্ষা থেকে আমরা সর্বভারতীয় লেভেলে আমরা অসম্ভব পেছিয়ে আছি। কারণ 22-23 বছর এত সহজে মেকআপ করা যাবে না। আমি জানি অনেকেই তর্ক তুলবেন, অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু এই নগ্ন সত্যিটা তারাও মেনে নিতে বাধ্য। মনে মনে ভাববেন হয়তো বিশেষ কোনো স্বার্থের জন্য তারা এটা মানতে পারবেন না, তর্ক করবেন। আর বঙ্কিমবাবু তো বলেইছেন, তার্কিককে কোনো কালে কেহ কিছু শিখাইতে পারে না।